ক্যালকুলাস ফর ফিজিক্সের ফার্স্ট লেকচার এটা আমাদের। এই ক্যালকুলাস ফর ফিজিক্স এটা আমরা শুরু করব ফাংশন কি এই দিয়ে। আজকের ক্লাসে আমরা প্রথমে দেখব যে ফাংশন কি। আমি যদি বলি যে একটা স্কোয়ার আছে এবং সেই স্কোয়ারের যে সাইডের লেন্থ সেটা হচ্ছে এল, তাহলে যদি বলা হয় এই স্কোয়ারের এরিয়া কি হবে, তাহলে আমরা লিখতে পারবো যে স্কোয়ারের এরিয়া ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়া সেটা ডিপেন্ড করছে এল এর ওপর। আমরা বলতে পারি যে এই এল এর ভ্যালু যদি চেঞ্জ করা হয় তাহলে এই স্কোয়ারের এরিয়া চেঞ্জ হবে। এল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এই এরিয়া সেটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা যে এখানে দেখতে পাচ্ছি এই স্কোয়ারের এরিয়া তার সাইডের লেন্থের উপর ডিপেন্ড করছে, এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি যা বলি সেটা হচ্ছে এ ইজ আ ফাংশন অফ এল। এই টোটাল লেখাটাকে শর্টে লেখা হয় এফ অফ এল। এখানে এই এ ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এফ অফ এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। এখানে এই এল এর ভ্যালু যা বসানো হবে এই জায়গাতেও এল এর ভ্যালু তাই বসবে এবং সেই হিসাবে আমাদের এফ অফ এল এর ভ্যালু আসবে। এখানে এই এল হচ্ছে ইনপুট, যেটা ইনপুট দিব সেই হিসাবে এই এফ অফ এল এই টোটালটার আউটপুট আমরা পাবো। তাই এই এফ অফ এল এই টোটালটা হচ্ছে আমাদের আউটপুট। এই ইনপুট এটাকে বলা হয় ডোমেইন এবং এই আউটপুট একে বলা হয় রেঞ্জ। তাহলে আমি যদি বলি এই স্কোয়ারের লেন্থ 3 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখব যে এফ অফ 3 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। এফ অফ 3 ইজ ইকুয়াল টু আসবে 9। সিমিলারলি আবার যদি বলা হয় এফ অফ 2 কত, তাহলে আমরা লিখব এফ অফ 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এরকম ভাবেই অনেক রকমের ফাংশন হতে পারে। আমরা শুধুমাত্র ফাংশনের বেসিক্সটুকু দেখব। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে বলেছে ইফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ 3। তাহলে আমরা কি করব, এখানে এক্স এর জায়গায় 3 দেওয়া আছে, অর্থাৎ ইনপুটটা এখানে আমাদের 3 দেওয়া। তাহলে আমরা কি করব, এফ অফ 3 ইজ ইকুয়াল টু এখানে এক্স যতগুলো জায়গায় এক্স থাকবে সেই সব জায়গায় আমরা 3 বসিয়ে দেব। তাহলে কি হবে, এফ অফ 3 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 প্লাস 7 equal to 9 plus 5 into 3 15 plus 7 equal to 31. Similarly এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন দেওয়া, যেখানে বলেছে if f of x is equal to x square minus 4x plus 9 then what is the value of x when f of x is equal to 5। আমরা কি লিখব যে f of x is equal to 5। এখানে f of x আমাদের বলে দিয়েছে x square minus 4x plus 9, x square minus 4x plus 9 is equal to 5. Therefore x square minus 4x plus 4 is equal to 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট হয়ে গেছে। তাহলে সিম্পলি যদি আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করি তাহলে এখান থেকে আমাদের
x এর ভ্যালুটা চলে আসবে। আমরা জানি যে x ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে আমরা a b c এর জায়গায় ভ্যালুগুলোকে পুট করে দেব। কি হবে তাহলে আমাদের মাইনাস বি, বি এখানে আমাদের -4, তাহলে মাইনাস অফ -4 হয়ে যাবে 4 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার -4 স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, এবং 4 4 যা 16 মাইনাস 4ac। 4 ইন্টু a হচ্ছে আমাদের 1, মানে 4 ইন্টু 1 হচ্ছে 4, ইন্টু c মানে হচ্ছে 4, মানে আবার 16 বাই 2, a হচ্ছে আমাদের 1 ইন্টু 1 ইকুয়াল টু কি হবে, আন্ডার রুট অফ 16 মাইনাস 16, এই টার্মটা হয়ে যাবে 0, হয়ে যাবে 4 বাই 2 ইকুয়াল টু 2। তাহলে আমরা কি বলতে পারি যে x এর ভ্যালু হচ্ছে 2। নেক্সট আরেকটা কোয়েশ্চেন, এখানে আমাদের বলেছে if f of x, y is equal to 2x square minus 3xy plus 4y square, then what is the value of f of 2, 3? এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে f of x, y, অর্থাৎ এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, অর্থাৎ এই যে টোটাল ফাংশনটা, এই টোটাল ফাংশনটা ডিপেন্ড করছে x এর ওপরও এবং y এর ওপরও। তাহলে আমরা কি লিখব, আমাদের কি বলেছে যে f of 2, 3 বার করতে, f of 2, 3। তাহলে আমরা এখানে সিম্পলি x এর জায়গায় 2 বসিয়ে দেব এবং y এর জায়গায় 3 বসিয়ে দেব। কি হবে তাহলে আমাদের 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3xy, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 4y স্কোয়ার, 4 ইন্টু 3 স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি আসবে আমাদের, 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইন্টু 2 8 মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3 হয়ে যাবে 18 প্লাস 3 এর স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 4 হয়ে যাবে 36 ইকুয়াল টু কি আসবে আমাদের 8 মাইনাস 18 হয়ে যাবে -10 প্লাস 36 ইজ ইকুয়াল টু 26। তাহলে আমাদের f of 2, 3 কি আসলো, 26। ফাংশনকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম, সেকেন্ড হচ্ছে আমাদের ট্যাবুলার ফর্ম, এবং থার্ড হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ফর্ম। ফার্স্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম। ম্যাথমেটিক্যাল ফর্ম সেটাই যেটা আমরা এতক্ষণ দেখলাম, যে কোনো একটা ফাংশন is equal to f of x is equal to 2x plus 3, এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম। এখানে যদি আমরা x এর ভ্যালু 2 বসাই, তাহলে আমরা f of x এর একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। নেক্সট আমরা যদি দেখি, এখানে আমরা দুটো কলাম করব, একটা হচ্ছে x, একটা হচ্ছে f of x। এখন এখানে যদি আমরা x এর ভ্যালু 2 বসাই,
তাহলে আমরা এফ অফ এক্স এর ভ্যালু কি পাচ্ছি? 2 ইন্টু 2 4 প্লাস 3 হয়ে গেল 7। সিমিলারলি যদি আমরা এখানে x এর ভ্যালু 3 বসাই তাহলে আমরা কি পাবো? 2 ইন্টু 3 প্লাস 3 হয়ে যাবে 9। আবার যদি দেখি আমরা x এর ভ্যালু যদি 4 বসাই তাহলে আমরা কি পাবো? 2 ইন্টু 4 প্লাস 3 আমরা পাবো হচ্ছে 11। এই যে আমরা দুটো কলাম আকারে এটাকে লিখলাম, এটা হচ্ছে আমাদের ট্যাবুলার ফর্ম, এবং এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম। এই ফাংশনের এক্স এর ভ্যালুর জন্য এফ অফ এক্স এর যে আমরা এক একটা ভ্যালু পাচ্ছি, এটাকে যে আমরা এই কলাম ওয়াইজ এটাকে লিখলাম, এটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে আমাদের ট্যাবুলার ফর্ম। এবং আমরা যে ফাংশন আকারে লিখছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, যেটা আমাদের ফাংশন ছিল, এটাকে আমরা বলছি হচ্ছে হলো ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে কি কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হলো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেখানে আমাদের স্লোপটা হচ্ছে হলো 2 এবং y ইন্টারসেক্টটা হচ্ছে হলো 3। তাহলে আমাদের স্ট্রেট লাইনটা কেমন হবে? এমন ভাবে হয় আগাবে, এইটুকুটা হয়ে যাচ্ছে 3 এবং এর tan থিটা হয়ে যাবে আমাদের 2। এই ছিল ফাংশন। ফাংশনে আমরা দেখলাম যে ফাংশনের ম্যাথমেটিক্যাল ফর্ম, ট্যাবুলার ফর্ম এবং গ্রাফিক্যাল ফর্ম। ক্যালকুলাস ফর ফিজিক্স আমরা ফাংশন দিয়ে শুরু করলাম। এরপরে আমরা লিমিট কি সেটা দেখব, তারপরে ডিফারেন্সিয়েশন এবং তারপরে আমরা ইন্টিগ্রেশনের দিকে আগাবো। এরপরে যখন আমরা লিমিট করব, ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন করব, তখন এই ফাংশনের কনসেপ্টটা আমাদের লাগবে। সেজন্য একটা যেন সামান্য ধারণা থাকে